আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সৌদি আরবকে নিয়ে সুন্দর একটা বিষয় আলোচনা করব। যারা সৌদি আরবে যাওয়ার খুবই আগ্রহী তাদের জন্য ভিডিওটা। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি মনে করি এই ভিডিওটা দেখে আপনার লাইফটা সেটেল হয়ে যেতে পারে। এখন ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছুই আপনি তথ্য মিস করবেন, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই ভিডিওতে থাকবে যে একটা মানুষ বিদেশে কেন যায়, সর্বপ্রথম তাকে জানতে হবে। আপনি কোন কাজে যাচ্ছেন, কি পারবেন, সে বিষয়ে আমি আলোচনা করব। তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা অনেকেই বলে থাকি সৌদি আরব ভালো না, সৌদি আরব অবস্থা ভালো না। আসলে সৌদি আরবের অবস্থা ভালো না হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের। একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে সৌদি আরবে যাচ্ছেন, আপনি কি কাজে যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন সে কাজটাকে আপনি পারেন, আদৌ কি পারেন, এটা আপনাকে জানতে হবে। প্রপারলি আপনাকে জানতে হবে যে আপনি কী কাজে যাচ্ছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে একটা মানুষ যখন কোনো একটা স্থানে কাজে যায়, প্রপারলি তাকে ওই কাজটা জানতে হবে, কোন কাজে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ভাষা জানতে হবে। যদি আপনি আরবি ভাষা নাও পারেন তবে আপনাকে ইংলিশটা শিখতে হবে। কিছু না হলে আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেই আছে, আমি দেখি যে তারা ইংলিশে এতটাই দুর্বল যে নিজের নামটা যে বাংলায় লিখবে সেটাও পারে না। সে কিন্তু সৌদি আরবে চলে যাচ্ছে, আর সে ওখানে গিয়ে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর তখন কিন্তু এসে বিভিন্ন অকারণে আপনি কিন্তু সৌদি আরবে বদনাম করতেছেন, কিন্তু এটা কিন্তু ঠিক না। আগে আপনাকে চিনতে হবে যে আপনার সৌদি আরবে যে যাচ্ছেন আপনার ভেতরে কতটুকু কোয়ালিফিকেশন আছে সেটা জানতে হবে। আপনার কি যোগ্যতা আছে আপনি সৌদি আরবে যেতে পারবেন কিনা সেটা আপনাকে জানতে হবে, এবং সেখানে যেয়ে আপনি কাজ করতে পারবেন কিনা। পাশাপাশি আপনার অনেকে আছেন যে এমন তথ্য দিচ্ছেন যে সৌদি আরবে আকামা আছে, 9 মাসের আকামা আছে, তারপরে পুলিশ ধরে পাঠিয়ে দিচ্ছে। আপনার সৌদি আরবে কোনো নলেজ আছে? নলেজ নাই, সৌদি আরবে দুর্নাম করতেছেন। 9 মাসের আকামা থাকলে কেউ কখনো একটা দেশের থেকে আরেকটা দেশে পাঠাতে পারে? কেউ কি চায় যে আমার দেশে দুর্নাম করি বা দুর্নাম হোক? কখনো চায় না। আগে দেখতে হবে আপনার কতটুকু দোষ আছে। আপনার যে 9 মাসের আকামা আপনাকে পুলিশ ধরে বাংলাদেশে পাঠাই দিল, অবশ্যই এর কারণ আছে। কারণ আপনার যে আকামা, আপনার যে পেশা, আপনার পেশাগত আপনাকে বুঝতে হবে। এখন আপনার পেশাগত হচ্ছে আপনার হচ্ছে একটা লেবার। এখন লেবার হয়ে যদি আপনি মনে করুন গাড়ি চালান, তাহলে হবে? তাহলে আপনাকে ধরে পাঠিয়ে দিবে। এখন আপনি হাউস ড্রাইভার, এখন হাউস ড্রাইভার আপনার হচ্ছে পেশা। সে হাউস ড্রাইভার আপনি করার পাশাপাশি আপনি হচ্ছে সৌদি আরবের যে বিভিন্ন স্থানে আপনার মসজিদের আশেপাশে আপনি বিভিন্ন ধরনের জায়নামাজ, তসবি, আতর বিক্রি করতেছেন। আপনার আকামা মেয়ের 500 বছর থাকুক, 5,000 বছর থাকুক, তারপর আপনাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আপনি কি আলতু ফালতু কথা বলেন এয়ারপোর্টে এসে যে 9 মাসের আকামা আছে তারপর সৌদি আরব পাঠিয়ে দিয়ে সৌদি আরব অবস্থা ভালো না, সৌদি আরব খুব খারাপ, জালিম। ইনতা মুখ মাফি, ইনতা মাফি মালুম সুগুল মাফি মালুম ওই কালাম, ইনতা মালুম, ইনতা সুগুল মালুম মাফি মালুম, ইনতা মাফি মালুম কালাম। হ্যাঁ, আলাতুল ইনতা কালাম সৌদি আরব মুখ মাফি, সৌদি আরব মাফি মুখ মাফি, ইনতা মুখ মাফি, বাঙালি মুখ মাফি। হ্যাঁ, আপনার যোগ্যতা আছে সৌদি আরবে যাওয়ার। আপনাকে সৌদি আরবে যেতে হলে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে, ভাষা জানতে হবে। হ্যাঁ, নিজের ভিতরে নিজের ওয়েট রাখতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। আমি যদি কাজ জানি, ভাষা জানি, সৌদি আরবে কাজ কেন থাকবে না? অবশ্যই থাকবে। কাজ থাকবে না কিসের জন্য? আমার কাজ আমি খুঁজে নেবো। সৌদি আরবে আমিও ছিলাম, আমার মামা একটা আদম আমাকে নিয়ে গেছিল, নিয়ে আমাকে কোনো কাজ দেয়নি, আমাকে ছেড়ে দিয়েছে। আমার কাজ আমি খুঁজে নিই নাই, আমি তাও তো কাজ জানতাম না। আমি জাস্ট আমার একটু শিক্ষাগত ভালো ছিল, তা আমি নিজের কাজ নিজে আমি খুঁজে নিয়েছি। আপনার ভিতরে আপনার যোগ্যতাটা আপনাকে ধরে রাখতে হবে। কারণ আপনি নিজে কিছু জানেন না, ভাষা জানেন না, কথা জানেন না, তাহলে তো হবে না। আপনার ভাষা আপনাকে ঠিক রাখতে হবে, আপনার আপনাকে কর্ম শিখে যেতে হবে বিদেশে। আর আপনারা দেখা যায় কিছু না জেনে ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছেন। একজন অনেক টাকা কামাচ্ছে, কত টাকা কামাচ্ছে, 1,20,000, এত অমুকজনা ছাদের বাড়ি দিয়ে ফেললো। এত সুযোগ, এত ইজি না। টাকা খালি দেখতে মন যায়, এত ইজি না। ঠিক আছে, অনেক কষ্ট। বিদেশে টাকা ইনকাম করা খুবই কষ্ট, অনেক কিছু ত্যাগ করতে হয়। আপনার অসুখ হলে এখানে কেউ দেখার লোক নাই। ঠিক আছে, এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ভিতরে কতটুকু যোগ্যতা আছে সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। প্রপারলি আপনাকে কর্ম জেনে যেতে হবে এবং আপনাকে ভাষা জেনে যেতে হবে। তো এটাই হচ্ছে আপনাদের মাঝে মেসেজ ছিল। তো অবশ্যই যদি আপনারা ভিডিওটা মনে করেন যে অনেক হেল্পফুল, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সবার উদ্দেশ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার হবে, সর্বোচ্চ শেয়ার হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।